আর এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য খুব স্বাভাবিকভাবেই আসছে। বাংলা বাঙালি অস্মিতা আর এতে শাসক দল তৃণমূল কংগ্রেস 26-এর লক্ষ্যে যে ঝাঁপ, যে আন্দোলনের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ তীব্র করছেন তা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাবার চেষ্টা করি। দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। বাংলাদেশিদের বাঁচাবার জন্য ভাষা আন্দোলন করছেন, আর তার পার্টির নেতা এমপি থেকে বাড়ির বউ পর্যন্ত সব অবাঙালি আছেন, তারা কি হাঁটবেন বাংলা ভাষা আন্দোলনে? উনি কি মানুষ যোগ্য পাচ্ছেন না? বাঙালিদের বিশ্বাস নেই, বাঙালিরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, আর বাইরের থেকে লোক নিয়ে এসে নেতা বানাচ্ছেন। এই যে ডবল স্ট্যান্ডার্ড, এটার বিরোধিতা করি আমরা। আর এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কোট আনকোট বক্তব্য। তিনি কি বলছেন? তিনি বলছেন তৃণমূল এসআইআর আটকাতে চায়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা তাকে ভোট দেন, তাই তিনি ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন। তিনি জানেন জল বেরিয়ে গেলে তার ভোট 2 কোটির নিচে নামবে। আতঙ্কে করছেন, এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। সব রাজ্য থেকে পুশব্যাক হচ্ছে, এখান থেকেও হবে। আমরা এসআইআর চাই, এভাবেই ভাষা আন্দোলনকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। শুনুন। তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায়। 10 লক্ষের বেশি লোক নাম কাটা গেছে, যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী। বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে 100% ভোট দেন, তাই তিনি ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন। বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। আতঙ্কে এগুলো করছে, এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে, রোহিঙ্গাদের কথার একটু টান আছে, কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে 2-3 বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে। থাকবে না, সব রাজ্য থেকেই পুশব্যাক হচ্ছে, এখান থেকেও পুশব্যাক হবে। আমরা এসআইআরও চাই, আর বাংলার জনগণ, বাঙালি পশ্চিমবাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করব বিজেপিকে আনুন।